চারিপাশে বর্ষার মেঘ, বৃন্দাবনের কুঞ্জবনে কদম ফুলের মিষ্টি গন্ধ, দূরে কোথাও বাঁশির সুর ভেসে আসছে, গাছের পাতায় জমে থাকা বৃষ্টির জল টুপটাপ করে পড়ছে, আর সেই মনোরম পরিবেশের মাঝখানে ফুলে ফুলে সাজানো একটি দোলনা। দোলনায় বসে আছেন শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ। একবার দোলনা সামনে এগিয়ে যাচ্ছে, আবার ধীরে ধীরে পিছিয়ে আসছে। চারিদিকে সখীদের হাসি, কীর্তনের সুর, মৃদঙ্গের তাল আর ভক্তদের কণ্ঠে রাধে রাধে শ্যাম শ্যাম। কিন্তু প্রশ্ন হলো, রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোলানো হয় কেন? ঝুলন যাত্রার সঙ্গে কি শুধুই আনন্দের সম্পর্ক, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন এক গভীর আধ্যাত্মিক রহস্য যা আমাদের জীবনের সঙ্গেও অদ্ভুতভাবে জড়িয়ে আছে? কেন বর্ষাকালেই রাধাকৃষ্ণের ঝুলন উৎসব পালন করা হয়? কেন দোলনাকে সাজানো হয় ফুল, পাতা, কদম, মালতী আর নানা রকমের প্রাকৃতিক সৌন্দর্যে? রাধা ও কৃষ্ণের দোল খাওয়ার এই লীলাকে ভক্তরা কেন এত পবিত্র বলে মনে করেন? আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সেই বৃন্দাবনে, যেখানে প্রতিটি গাছের পাতায় যেন কৃষ্ণের স্মৃতি, প্রতিটি ফুলে রাধারানীর স্পর্শ, আর প্রতিটি বাতাসে যেন ভেসে আসে প্রেমের সুর। আজ আমরা জানব রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার আধ্যাত্মিক তাৎপর্য, এর সঙ্গে জড়িয়ে থাকা বৈষ্ণব ভাবধারা, বৃন্দাবনের ঝুলন উৎসবের ঐতিহ্য, দোলনা সাজানোর মাহাত্ম্য এবং এই উৎসব কিভাবে সাধারণ মানুষের হৃদয়ে প্রেম, ভক্তি ও আশার আলো জ্বালিয়ে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ হয়তো এই গল্পের শেষে আপনি বুঝতে পারবেন ঝুলন যাত্রা শুধু রাধাকৃষ্ণের দোলনা খাওয়ার উৎসব নয়, এটি আসলে মানুষের হৃদয়কে ঈশ্বরের প্রেমের দোলনায় বসিয়ে দেওয়ার এক অপূর্ব আধ্যাত্মিক উৎসব। ঝুলন যাত্রা আসলে কি? ভারতীয় সনাতন ধর্মের উৎসবগুলোর মধ্যে এমন এক উৎসব রয়েছে যেগুলোর মধ্যে ধর্ম, সংস্কৃতি, সঙ্গীত, প্রকৃতি এবং মানুষের আবেগ একসঙ্গে মিশে গেছে। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা তেমনই একটি উৎসব। ঝুলন শব্দের অর্থ দোলনা বা দোল খাওয়া, আর যাত্রা বলতে এখানে বোঝানো হয় বিশেষ ধর্মীয় উৎসব বা আচার অনুষ্ঠান। বর্ষার প্রকৃতি যখন নতুন রূপে সেজে ওঠে, তখন বহু বৈষ্ণব মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহকে বিশেষভাবে সাজিয়ে দোলনায় বসানো হয়। ভক্তরা ফুল দিয়ে দোলনা সাজান, কখনো দোলনা তৈরি হয় কাঠ দিয়ে, আবার ধাতু দিয়ে, কখনো সম্পূর্ণ কুঞ্জবনের মতো করে সাজানো হয়। চারিদিকে ফুলের মালা, কদমের ডাল, বেলি, জুঁই, মালতী, অপরাজিতা, নানা ফুলের সৌন্দর্য। কোথাও আবার কৃত্রিম বৃন্দাবন তৈরি করা হয়। দোলনার চারপাশে রাখা হয় ছোট ছোট গাছ, ফুল, পাখির প্রতিকৃতি এবং বৃন্দাবনের কুঞ্জের পরিবেশ। তারপর শুরু হয় কীর্তন। ভক্তরা গেয়ে ওঠেন রাধে রাধে বলো, রাধে শ্যাম বলো। মৃদঙ্গ, করতাল আর কীর্তনের সুরে মন্দিরের পরিবেশ হয়ে ওঠে আনন্দময়। কিন্তু এই আনন্দের মধ্যেই রয়েছে একটি গভীর দর্শন। রাধাকৃষ্ণের সম্পর্ককে বৈষ্ণব ভাবধারায় দেখা হয় প্রেমের সর্বোচ্চ আধ্যাত্মিক প্রতীক হিসেবে। এখানে প্রেম মানে শুধু পার্থিব ভালোবাসা নয়, এটি এমন এক প্রেম যেখানে নিজের আমি ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং প্রিয়তমের আনন্দই হয়ে ওঠে নিজের আনন্দ। রাধারানীকে অনেক বৈষ্ণব সাধক কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ প্রতীক হিসেবে দেখেছেন, আর কৃষ্ণ সেই পরম পুরুষ যার সঙ্গে আত্মার চিরন্তন সম্পর্কের কথা ভক্তি পরম্পরায় ব্যাখ্যা করা হয়। তাই রাধাকৃষ্ণের ঝুলন লীলা কেবল একটি উৎসব নয়, এটি ভক্তির এক দৃশ্যমান রূপ। এবার আসি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন বর্ষাকালে ঝুলন যাত্রা হয়? বর্ষা মানেই প্রকৃতির নতুন জীবন। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের পর আকাশে মেঘ জমে, বৃষ্টি নামে, শুকিয়ে যাওয়া মাটি আবার সজীব হয়ে ওঠে। গাছের পাতায় নতুন সবুজ রং দেখা যায়। নদী, পুকুর, খালবিল জলে ভরে ওঠে, ফুল ফুটতে শুরু করে। প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। বৃন্দাবনের কল্পিত কুঞ্জলীলা বোঝার জন্য এই বর্ষাকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষ্ণব পদাবলী এবং রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক সাহিত্যে বর্ষা বহুবার এসেছে। মেঘ, বৃষ্টি, বিদ্যুৎ, কদম ফুল সবকিছুই সেখানে প্রেম ও বিরহের আবহ তৈরি করে। ভাবুন, আকাশ কালো মেঘে ঢাকা, মৃদুমন্দ বাতাস বইছে, দূরে ময়ূর ডাকছে, কদম ফুল ফুটেছে, আর সেই সময় বৃন্দাবনের কুঞ্জে রাধা ও কৃষ্ণের মিলন।
এই চিত্র ভক্তের মনে এক গভীর আবেগ সৃষ্টি করে। ঝুলন যাত্রার দোলনাও তাই প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়। দোলা সামনে যায়, আবার পিছনে আসে, যেন প্রকৃতি নিজেই প্রেমের ছন্দে দুলছে। এবার আমরা প্রবেশ করব ঝুলন লীলার কল্পিত ও ভক্তিমূলক জগতে। বৃন্দাবনের একটি সুন্দর কুঞ্জ। বর্ষাকাল, চারিদিকে সবুজ, আকাশে মেঘ, বৃষ্টি পড়ছে, কদম গাছের ডালে ডালে ফুল ফুটেছে। সখীরা রাধারানীকে নিয়ে কুঞ্জে এসেছেন। কৃষ্ণও সেখানে উপস্থিত। সখীরা আনন্দে একটি দোলনা সাজাতে শুরু করলেন। ফুল দিয়ে দড়ি সাজানো হলো, পাতা দিয়ে তৈরি হলো ছাউনি, কদম ফুল দিয়ে সাজানো হলো দোলনার চারপাশ। রাধারানী দোলনার কাছে এলেন। কৃষ্ণ মৃদু হাসলেন। সখীরা রাধারানীকে দোলনায় বসালেন। তারপর কৃষ্ণও পাশে এসে বসলেন। সখীরা দোল দিতে শুরু করলেন। দোলনা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল, তারপর পিছনে, আবার সামনে, আর চারিদিকে ধ্বনিত হলো কীর্তন। এই দৃশ্য ভক্তদের কাছে রাধাকৃষ্ণের প্রেমের আনন্দ লীলা। কিন্তু এই লীলার মধ্যে আরও একটি প্রতীকী অর্থ রয়েছে। দোলনার সামনে পিছনে চলাচল যেন জীবনের ওঠানামার প্রতীক। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো মিলন, কখনো বিরহ, কখনো আশা, আবার কখনো হতাশা। মানুষের জীবনও তো ঠিক এমনই। আজ আমরা সুখে আছি, কাল হয়তো সমস্যায় পড়ব। আজ যাকে কাছে পাচ্ছি, কাল হয়তো তাকে হারাতে পারি। আজ যে পরিস্থিতি কঠিন মনে হচ্ছে, সময়ের সঙ্গে সেটিও বদলে যেতে পারে। দোলনা তাই আমাদের মনে করিয়ে দেয়, জীবন কখনো এক জায়গায় স্থির থাকে না। কিন্তু যদি হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তবে জীবনের ওঠানামার মধ্যেও শান্তি পাওয়া যায়। রাধাকৃষ্ণের প্রেম নিয়ে কথা বললে অনেকেই সেটিকে সাধারণ প্রেমের সঙ্গে তুলনা করেন, কিন্তু বৈষ্ণব দর্শনে রাধাকৃষ্ণের প্রেমকে অত্যন্ত গভীর আধ্যাত্মিক প্রতীক হিসেবে দেখা হয়। এখানে রাধা হলেন প্রেমের সর্বোচ্চ অনুভূতি, আর কৃষ্ণ হলেন সেই পরম প্রিয়। ভক্তি সাহিত্যে রাধার প্রেমের মধ্যে রয়েছে সম্পূর্ণ আত্মসমর্পণ। রাধারানীর কাছে কৃষ্ণই সব। কৃষ্ণের আনন্দই তার আনন্দ, কৃষ্ণের দুঃখই তাঁর দুঃখ। এই প্রেমের নিজের স্বার্থ নেই। এই কারণেই রাধার প্রেমকে অনেক ভক্ত নিঃস্বার্থ প্রেমের সর্বোচ্চ প্রতীক হিসেবে দেখেন। আমাদের জীবনে ভালোবাসার সঙ্গে প্রায়ই প্রত্যাশা জড়িয়ে থাকে। আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। আমি তোমার জন্য কিছু করব, তুমি আমার জন্য কিছু করবে। কিন্তু আধ্যাত্মিক প্রেমে প্রত্যাশা যত কমে, প্রেম তত গভীর হয়। ঝুলন যাত্রা যেন সেই নিঃস্বার্থ প্রেমের কথাই মনে করিয়ে দেয়। বৃন্দাবন নামটি উচ্চারণ করলেই ভক্তদের মনে ভেসে ওঠে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, গোপীদের প্রেম, রাধার বিরহ এবং বাঁশির সুর। ঝুলন উৎসবের সময় বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে বিশেষ সাজসজ্জা হয়। রাধাকৃষ্ণের বিগ্রহকে নতুন পোশাক পরানো হয়, দোলনা সাজানো হয়, মন্দিরে বিশেষ ভোগ নিবেদন করা হয়, ভক্তরা কীর্তন করেন। অনেক জায়গায় কয়েকদিন ধরে উৎসব চলে। সন্ধ্যার সময় মন্দিরের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। দীপ জ্বলে, ফুলের গন্ধ ছড়ায়, কীর্তনের সুর চারিদিকে ভেসে বেড়ায়। ভক্তরা দোলনার সামনে দাঁড়িয়ে রাধাকৃষ্ণের দর্শন করেন। কারোর চোখে আনন্দের জল, কারোর ঠোঁটে নাম সংকীর্তন, কেউ আবার নীরবে দাঁড়িয়ে থাকেন, কারণ ভক্তির অনুভূতি সবসময় ভাষায় প্রকাশ করা যায় না। কখনো কখনো একটি দর্শনই মানুষের হৃদয়কে ভরিয়ে দেয়। শুধুমাত্র বৃন্দাবন নয়, বাংলার বৈষ্ণব সংস্কৃতিতেও ঝুলন যাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলার বহু পুরনো মন্দির ও বৈষ্ণব বাড়িতে রাধাকৃষ্ণের ঝুলন সাজানো হয়। কোথাও ছোট্ট দোলনা, কোথাও বিশাল কুঞ্জ, কোথাও মাটির তৈরি বৃন্দাবনের দৃশ্য, আবার কোথাও আলো, ফুল ও নানা সাজসজ্জার মাধ্যমে তৈরি করা হয় সম্পূর্ণ লীলাক্ষেত্র। গ্রাম বাংলায় এই উৎসবের সঙ্গে যুক্ত হয় লোকসংস্কৃতিও। কীর্তন, পদাবলী গান, মৃদঙ্গ, করতাল, ভক্তদের সমবেত গান, সব মিলিয়ে ঝুলন উৎসব হয়ে ওঠে ধর্মীয় উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক উৎসবও। মানুষের মনও এক ধরনের দোলনা। এক মুহূর্তে আমরা আনন্দিত, পরের মুহূর্তেই দুঃখিত। কখনো পুরনো স্মৃতি আমাদের টেনে নিয়ে যায়, কখনো ভবিষ্যতের চিন্তা আমাদের অস্থির করে। এই মানসিক দোলাচলের মধ্যে মানুষ শান্তি খোঁজে। কেউ অর্থের মধ্যে শান্তি খোঁজে, কেউ সাফল্যের মধ্যে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ আবার আধ্যাত্মিকতার মধ্যে। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা যেন আমাদের বলে, মনকে একটি পবিত্র কেন্দ্রের সঙ্গে যুক্ত করো, তাহলে দোলনা চলবে, জীবন পরিবর্তিত হবে।
কিন্তু হৃদয়ের ভিতরে একটি স্থিরতা তৈরি হবে। সন্ধ্যা নেমেছে, আকাশে বর্ষার মেঘ, মন্দিরের সামনে ভক্তদের ভিড়, ভিতর থেকে ভেসে আসছে মৃদঙ্গের শব্দ, করতালের তালে তালে সবাই গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে। দোলনায় বসে আছেন রাধা ও কৃষ্ণ, ফুলের মালা দোলনার চারিদিকে ঝুলছে, প্রদীপের আলোয় বিগ্রহের মুখ আরও জ্বলজ্বল করছে। ভক্তরা একে একে দোলনা দিচ্ছেন, কারোর মুখে হাসি, কারোর চোখে জল, কারোর হাতে ফুল, কারোর হাতে প্রার্থনার অঞ্জলি। এই দৃশ্যের মধ্যে এমন একটি অনুভূতি রয়েছে যা ভাষায় সম্পূর্ণ বোঝানো কঠিন, কারণ ভক্তি অনেক সময় যুক্তির বিষয় নয়, এটি অনুভবের বিষয়। আজকের পৃথিবীতে মানুষের জীবনের চাপ বেড়েছে, অর্থনৈতিক চিন্তা, কর্মজীবনের চাপ, সম্পর্কের সমস্যা, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, সামাজিক প্রতিযোগিতা, সব মিলিয়ে মানুষ অনেক সময় নিজের ভেতরের শান্তিটুকুও হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে ঝুলনযাত্রা আমাদের একটু থামতে শেখায়। কিছু সময়ের জন্য মোবাইল ফোনকে সরিয়ে রাখুন, কিছু সময়ের জন্য ব্যস্ততা ভুলে যান, চোখ বন্ধ করুন, মনে করুন আপনি বৃন্দাবনের একটি কুঞ্জে দাঁড়িয়ে আছেন। চারিদিকে সবুজ, হালকা হালকা বৃষ্টি, কদম ফুলের গন্ধ, দূরে বাঁশের সুর, আর সামনে রাধা কৃষ্ণের দোলনা। এই কল্পনাটুকুও কখনো কখনো মনকে শান্ত করতে পারে, কারণ মানুষের মন শুধু যুক্তি দিয়ে বাঁচে না, মানুষের মন বাঁচে আশা দিয়ে, ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে। ঝুলন যাত্রার সবচেয়ে গভীর বার্তা হয়তো এই যে জীবনকে একা বহন করতে হবে না। দোলনার দুই দিক যেমন একটি ভারসাম্যের মধ্যে থাকে, তেমনি জীবনে আনন্দ ও দুঃখ পাশাপাশি থাকে। সুখের সময় ঈশ্বরকে ভুলে গেলে চলবে না, দুঃখের সময়ও ঈশ্বরকে ছেড়ে দিলে চলবে না, কারণ জীবনের প্রতিটি মুহূর্তই পরিবর্তনশীল। আজ আপনি যে সমস্যার মধ্যে আছেন, সেটি হয়তো কয়েক বছর পরে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। আজ যে মানুষটি ব্যর্থ বলে মনে হচ্ছে, কাল সেই মানুষই সফল হতে পারে। আজ যে হৃদয় ভেঙে গেছে, কাল সেই হৃদয়েই নতুন আনন্দ জন্ম নিতে পারে। জীবন তাই দোলনার মতো, দোলনা চলতেই থাকবে। আমাদের কাজ হলো বিশ্বাস ধরে রাখা। রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্ককে বুঝতে হলে বাঁশির কথাও মনে রাখতে হয়। কৃষ্ণের বাঁশির সুর ভক্তি সাহিত্যে এক বিশেষ প্রতীক। বাঁশি নিজে ফাঁপা, তার নিজের কোনো সুর নেই। কৃষ্ণের ঠোঁটে উঠলেই বাঁশি সুর পায়। এই বাঁশির প্রতীকী অর্থ অত্যন্ত সুন্দর। মানুষ যদি নিজের অহংকার, নিজের আমিত্ব কিছুটা সরিয়ে রাখতে পারে, তাহলে তার জীবনও যেন ঈশ্বরের হাতে একটি বাঁশির মতো হয়ে উঠতে পারে। তখন জীবনের সুর অন্যরকম হতে পারে। ঝুলন যাত্রার রাধাকৃষ্ণ আমাদের সেই আত্মসমর্পণের কথাই মনে করিয়ে দেয়। একজন সাধারণ মানুষ হয়তো ঝুলন উৎসবকে দেখবেন একটি সুন্দর ধর্মীয় অনুষ্ঠান হিসেবে, কিন্তু একজন ভক্তের চোখে এটি আরও গভীর। তিনি দোলনায় শুধু দুটি বিগ্রহ দেখেন না, তিনি সেখানে রাধার প্রেম দেখেন, কৃষ্ণের করুণা অনুভব করেন, বৃন্দাবনের কুঞ্জের স্মৃতি অনুভব করেন, কীর্তনের মধ্যে নিজের মনকে হারিয়ে ফেলেন। এটাই ভক্তির সৌন্দর্য। একই দৃশ্য, কিন্তু মানুষের অনুভূতি ভিন্ন। কারোর কাছে ফুল শুধুই ফুল, কিন্তু ভক্তের কাছে সেই ফুল হতে পারে প্রার্থনা। কারোর কাছে দোলনা শুধুই দোলনা, কিন্তু ভক্তের কাছে সেটি হতে পারে ঈশ্বরের সঙ্গে হৃদয়ের সম্পর্কের প্রতীক। ঝুলন যাত্রার এই পবিত্র দিনে আমরা একটি ছোট্ট প্রার্থনা করতে পারি। হে রাধারানী, আমাদের হৃদয় থেকে অহংকার দূর করুন, আমাদের মধ্যে ভালোবাসা দিন, অন্যের কষ্ট বোঝার ক্ষমতা দিন, হিংসা থেকে দূরে রাখুন, লোভ থেকে দূরে রাখুন। আর হে শ্রীকৃষ্ণ, জীবনের দোলাচলে যখন আমরা দুর্বল হয়ে পড়ি, তখন আমাদের হাত ধরে রাখুন। সুখের দিনে যেন আপনাকে ভুলে না যায়, দুঃখের দিনে যেন আপনার উপর বিশ্বাস হারিয়ে না ফেলে। আমাদের জীবনকে এমন করে তুলুন যেন আমাদের কাজ, কথা এবং চিন্তার মধ্যে ভালোবাসার প্রকাশ ঘটে। আজকের এই দীর্ঘ যাত্রার শেষে আবার ফিরে আসে সেই বৃন্দাবনের কুঞ্জে। বর্ষার আকাশ, মৃদু বৃষ্টি, কদম ফুলের গন্ধ, দূরে বাঁশের সুর, আর ফুলে সাজানো সেই দোলনা। দোলনায় বসে আছেন রাধা ও কৃষ্ণ। সখীরা দোল দিচ্ছেন, চারিদিকে কীর্তনের সুর, আর ভক্তদের কণ্ঠে একটাই নাম, রাধে রাধে। এই দৃশ্য শুধু একটি ধর্মীয় উৎসবের দৃশ্য নয়, এটি প্রেমের দৃশ্য, এটি ভক্তির দৃশ্য, এটি আত্মসমর্পণের দৃশ্য,
এটি জীবনের প্রতীক। কারণ আমাদের জীবনও তো একটি দোলনার মতো, কখনো আমরা উপরে উঠি, কখনো নিচে নামি, কখনো সাফল্য আসে, কখনো ব্যর্থতা আসে, কখনো মানুষ আমাদের পাশে থাকে, আবার প্রিয় মানুষ কখনো দূরে চলে যায়, কখনো জীবন আমাদের হাসায়, কখনো কাঁদায়। কিন্তু দোলনা যতই দুলুক একটি কেন্দ্র থাকে। আমাদের জীবনেও সেই কেন্দ্রটি যদি হয় ভালোবাসা, বিশ্বাস এবং ঈশ্বরের স্মরণ, তাহলে জীবনের ঝড় আমাদের সহজে ভেঙে দিতে পারবে না। রাধাকৃষ্ণের ঝুলন আমাদের তাই একটি গভীর শিক্ষা দেয়। জীবনকে থামানো যায় না, কিন্তু জীবনে দোলাচলের মধ্যেও শান্ত থাকা যায়। রাধার মতো ভালোবাসতে শিখতে হয়, কৃষ্ণের মতো আনন্দ দিতে শিখতে হয়, আর ভক্তের মতো বিশ্বাস রাখতে হয়। হয়তো এটাই ঝুলন যাত্রার সবচেয়ে সুন্দর বার্তা। রাধা ছাড়া কৃষ্ণের প্রেমের পূর্ণতা নেই, আর কৃষ্ণ ছাড়া রাধার প্রেমের প্রকাশ নেই। তেমনি মানুষের জীবনেও ভালোবাসা ছাড়া আনন্দ অসম্পূর্ণ, আর বিশ্বাস ছাড়া সেই ভালোবাসা অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তাই এই ঝুলন যাত্রায় আমরা শুধু রাধাকৃষ্ণের কাছে সুখ চাইব না, চাইব একটি সুন্দর হৃদয়, চাইব অন্যকে ভালোবাসার ক্ষমতা, দুঃখের সময় ধৈর্য, সাফল্যের সময় বিনয়, আর চাইব জীবনের প্রতিটি দোলাচলের মধ্যেও ঈশ্বরকে মনে রাখার শক্তি। আপনার জীবনে যদি কখনো কঠিন সময় আসে, মনে রাখবেন দোলনা যেমন চিরকাল একদিকে থাকে না, তেমনই দুঃখও চিরকাল থাকে না। আজ যদি চোখে জল থাকে, আগামীকাল সেই চোখেই হাসি ফুটতে পারে। আজ যদি পথ বন্ধ মনে হয়, কাল হয়তো নতুন দরজা খুলে যাবে। তাই বিশ্বাস রাখুন, ভালোবাসা রাখুন, প্রার্থনা রাখুন, আর হৃদয়ে রাখুন রাধে রাধে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি রাধাকৃষ্ণের প্রতি ভক্তি রাখেন, তাহলে কমেন্টে লিখতে পারেন রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর এমন আরও সুন্দর পৌরাণিক কাহিনী, ধর্মীয় ইতিহাস, ভক্তিমূলক গল্প এবং সনাতন সংস্কৃতির বিভিন্ন বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। সবশেষে রাধারানী ও শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা, আপনাদের জীবন ভালোবাসা, শান্তি, সুখ এবং ভক্তিতে পূর্ণ হোক। রাধে রাধে। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের নাম স্মরণ করুন। রাধে রাধে।